আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যে অনলাইনে বিজনেস শুরু করতে চায়, কিন্তু কি প্রোডাক্ট নিয়ে শুরু করবে বা কোন আইটেম নিয়ে কোন নিশ নিয়ে শুরু করবে এটা নিজেরা খুঁজে পায় না। আসলে অনলাইন বিজনেস স্টার্ট করার প্রথম ধাপই হচ্ছে তাকে নিশ সিলেক্ট করতে হবে। কিন্তু এত এত হাজার হাজার অপশন থাকা সত্ত্বেও কোন নিশ আপনার জন্য পারফেক্ট বা কোন নিশে আপনি কাজ করলে ওখান থেকে বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন, এটা একদমই নির্ধারণ করতে হয় নিজের আশপাশটা রিসার্চ করে। কেমন রিসার্চ? আপনার লিঙ্কে থাকা বা আপনার জানাশোনা বা আপনার আয়ত্তে যে প্রোডাক্ট বা যে নিশে প্রোডাক্ট আপনি খুব সহজে সোর্স করতে পারবেন, খুব সহজেই প্রোডাক্টের ভ্যারিয়েশন বা যে কোনো চেঞ্জেস বা মার্কেট অ্যানালাইসিস করার জন্য আপনার নিকটবর্তী যে সকল মার্কেটে অ্যাভেলেবেল প্রোডাক্ট, সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। এই ক্ষেত্রে আপনার সবথেকে ভালো হবে যে বাজেট অনুযায়ী আপনি চাইলে ১-২ পিস অথবা কম সংখ্যক স্টক নিয়েও কাজ শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মার্কেটিং কিংবা ক্যাম্পেইন যদি সাকসেস হয় বা আপনার প্রোডাক্টের যদি ডিমান্ড ভালো থাকে বা আপনি যদি ওইভাবে মার্কেটিং করতে পারেন, দেন আপনি বিজনেসের ক্যাপিটালটা তখন বাড়াতে পারেন। কিন্তু অনেক উদ্যোক্তাই নিজেদের এরকম নিজেদের মধ্যে এরকম রিসার্চ না করে বা নিজের মধ্যে এরকম রিসার্চ না করে সে অন্যদেরকে প্রশ্ন করে বেড়ায় যে ভাই কোন নিশে গেলে ভালো রেজাল্ট আসবে বা কোন নিশে গেলে বেশি বেশি সেল হয়। আসলে সব প্রোডাক্টই সেল করা সম্ভব, তবে সে অনুযায়ী আপনাকে মার্কেটিং করতে হবে। যে প্রোডাক্ট আপনার আয়ত্তের মধ্যে আছে সেটা নিয়ে আপনি শুরু করেন। একটা বেসিক নলেজ নেওয়ার জন্য হলেও আপনার শুরু করা উচিত। আপনার হাতের কাছে কিংবা আপনার নেটওয়ার্কিংয়ের মধ্যে যে প্রোডাক্টের সোর্স আপনি করতে পারেন, সেই প্রোডাক্টটা নিয়ে আগে কাজ শুরু করেন। আপনি যদি এরকম ওয়েট করতে থাকেন যে ভালো একটা প্রোডাক্ট কিংবা ভালো ধরনের ইউনিক প্রোডাক্ট যদি আমি পাই তাহলে আমি শুরু করব, আসলে এরকমভাবে চিন্তাভাবনা করলে কখনোই শুরু করা হয় না। আপনাকে অ্যাটলিস্ট আপনার যে অনলাইন বিজনেসের যে এক্সপিরিয়েন্স, মানে কীভাবে আসলে মার্কেটিং করতে হয় বা কীভাবে ডিল করতে হয়, বিভিন্ন এজেন্সির সাথে কথা বলতে হয়, এই রিলেটেড এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলেও আপনার ইনস্ট্যান্টলি শুরু করা উচিত এবং সেটা কম বাজেট নেই। আপনি আপনার আয়ত্তের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো স্যাম্পল আকারে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি অনলাইনে প্রিপারেশন নেন। আপনি পেজে নিয়মিত ওটা পোস্ট করেন বা বিভিন্ন ধরনের এডুকেশনাল বা আপনার প্রোডাক্টের প্রেজেন্টেশন বা অ্যাওয়ারনেস টাইপের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো আপনি পোস্ট করতে থাকেন। এবং কিভাবে আসলে একটা অনলাইন বিজনেস পরিচালিত হয় বা অনলাইন বিজনেসে যে অপারেশনগুলো হয় সে সম্পর্কে আপনি বেসিক নলেজটা নিতে থাকেন। এই অনলাইন বিজনেসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি হিউজ আকারে স্টক করা ছাড়াই একটা দুইটা প্রোডাক্টের স্যাম্পল নিয়ে সে প্রোডাক্টের মার্কেটিং শুরু করতে পারবেন। সে প্রোডাক্টের বিক্রির জন্য অ্যাড দিতে পারবেন। সে প্রোডাক্টের বিক্রির জন্য প্রচার প্রচারণা করতে পারবেন। দেন আপনি ওইটা টেস্ট করলেন। আপনার ক্যাম্পেইন, আপনার অ্যাডের যে পারফরম্যান্স যদি ভালো হয় বা মানুষ যদি ওইটা পছন্দ করে, দেন আপনি পরবর্তীতে বড় ধরনের স্টক করলেন। এটাই করা উচিত। আপনার শুরুতে বড় ধরনের স্টক করার কোনো প্রয়োজন নাই। আপনি শুরুতে প্রোডাক্ট সোর্স করেন। প্রোডাক্টটার যে মার্কেট, সে মার্কেটে আপনি ভিজিট করেন এবং ওখান থেকে ভালো ধরনের যে ইউনিক ইউনিক প্রোডাক্ট বা যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পিক করেন। পিক করে বাসায় এসে কন্টেন্ট বানান এবং সেই কন্টেন্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন করুন। দেন রেজাল্ট অনুযায়ী সেই প্রোডাক্টটা আপনি স্কিপ করতে পারেন অথবা সেই প্রোডাক্ট নিয়ে আপনি বড় ধরনের পরিকল্পনা করতে পারেন।